গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি স্পোকেন ইংলিশের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আগেও আমি ফ্রেজ নিয়ে অনেক ক্লাস করিয়েছি, আজও একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজগুলো দিয়ে কি হয়, কোনো বড় ধরনের সেন্টেন্স বা কোনো বিশেষ ধরনের ভাব প্রকাশ করা কিন্তু খুব সহজেই সম্ভব হয়। আজকে যে ফ্রেজটা নিয়ে আমি আলোচনা করব সেটা দিয়ে আমরা বোঝাবো খুব অল্প সময়ের মধ্যে বিস্ময়কর রকমের বৃদ্ধি, খুব অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য রকমের উন্নতি। আর এটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস অ্যান্ড বাউন্ডস। তো চলো বোর্ডে লেখা সেন্টেন্সগুলো একবার পড়ে নেই, তাহলেই বুঝতে পারবো যে কোথায় এবং কিভাবে আমরা বাক্যে এই ফ্রেজটা ব্যবহার করব। লিপস অ্যান্ড বাউন্ডস। ব্যাটিংয়ে সে দ্রুত চোখে পড়ার মতোই উন্নতি করেছে। ব্যাটিং সে প্র্যাকটিস করেছে এবং খুব তাড়াতাড়ি চোখে পড়ার মতোই সে উন্নতি করেছে। আমাদের কোম্পানির মুনাফা এবছর 1 লাফে অনেকটা বেড়েছে। 1 বছরের ভেতরেই এই বছর 1 লাফে অনেকটা বেড়ে গেছে। তুমি ইংরেজিতে অবিশ্বাস্য রকমের উন্নতি করেছিলে। এই কয়েক বছরে আমাদের শহর বিরাট উন্নত হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সের একটা বিশেষ অংশ আমি আন্ডারলাইন করে রেখেছি, যে অংশগুলো প্রকাশ করে অল্প সময়ে উল্লেখযোগ্য রকমের বৃদ্ধি, ভীষণ অল্প সময়ের ভেতরে বিস্ময়কর রকমের উন্নতি বা অগ্রগতি। তো চলো এবার এই সেন্টেন্সগুলো আমরা লিপস অ্যান্ড বাউন্ডস এই ফ্রেজটা দিয়ে ইংরেজিতে লেখার চেষ্টা করি। ব্যাটিংয়ে সে দ্রুত চোখে পড়ার মতোই উন্নতি করেছে। His batting has উন্নতি করা, improved. His batting has improved by leaps and bounds. Leaps and bounds. His batting has improved by leaps and bounds. আমাদের কোম্পানির মুনাফা এবছর 1 লাফে অনেকটা বেড়েছে। আমাদের কোম্পানির মুনাফা ইংরেজি প্রফিট। আমাদের কোম্পানির মুনাফা প্রফিট এবছর 1 লাফে অনেকটা বেড়েছে। বেড়ে ওঠা, গ্রো, হ্যাভ গ্রো। কিভাবে বেড়েছে? 1 লাফে অনেকটা। বাই লিপস অ্যান্ড our company's profits have grown by leaps and bounds. কখন বেড়েছে? এবছর। This year. ফুল স্টপ দিয়ে দেই, আর ফ্রেজটার নিচে আমি আন্ডারলাইন করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের কোম্পানির মুনাফা এবছর 1 লাফে অনেকটা বেড়েছে। Our company's profits have grown by leaps and bounds this year. তুমি ইংরেজিতে অবিশ্বাস্য রকমের উন্নতি করেছিলে। তুমি উন্নতি করেছিলে। You
ইমপ্রুভড, কিসে উন্নতি করেছিলে? ইংরেজিতে। ইন ইউ ইমপ্রুভড ইন ইংলিশ, কিরকম উন্নতি করেছিলে? অবিশ্বাস্য রকমের। বাই লিপস অ্যান্ড bounds. You improved in English by leaps and bounds. এই লিপস অ্যান্ড বাউন্ডস ফ্রেজটার নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। এই কয়েক বছরে আমাদের শহর বিরাট উন্নত হয়েছে। কয়েক বছর সময়ের ভেতরেই শহরের যে ডেভেলপমেন্ট সেটা চোখে পড়ার মতোই হয়েছে, অবিশ্বাস্য রকমের হয়েছে, আর সেটাই আমি লিপস অ্যান্ড বাউন্ডস ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। Our city has developed by leaps and bounds। এই হচ্ছে ফ্রেজটা। Our city has developed leaps and bounds। কবে হয়েছে? এই ক বছরে। In the recent years। Our city has developed by leaps and bounds in the recent years। তাহলে বুঝতে পারলে খুব কম সময়ের ভেতরে দ্রুত বেড়ে যাওয়া, খুব কম সময়ের ভেতরে অবিশ্বাস্য রকমের বৃদ্ধি পাওয়া বা বিস্ময়কর রকমের উন্নতি করা, এমনটা যখন আমরা বোঝাই তখন আমরা লিপস অ্যান্ড বাউন্ডস এই ফ্রেজটা ব্যবহার করি। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা তোমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে যখন লিপস অ্যান্ড বাউন্ডস এই ফ্রেজটা দিয়ে নিজেরা বাক্য গঠন করবে। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতো কিছু আছে। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।